আবহাওয়া নিয়ে এবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্কবাণী দেওয়া হচ্ছে, বিশেষ করে বজ্রপাত। আর এই বজ্রপাতে এবার মৃত্যুর খবর উঠে আসছে। এবার 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যদিও এই প্রসঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং ধান রোপণ করতে গিয়ে মাথায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একাধিক জায়গায় প্রবল বজ্রপাতে এবার জখম হয়েছেন অনেকেই। এই নিয়ে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কি বা সতর্কবাণী রয়েছে? সঙ্গে এখনো পর্যন্ত মৃত্যুর খবর কি আপডেট পাচ্ছ? দেখো শতাব্দী, আগে থেকেই আবহাওয়া দপ্তরের প্রত্যেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং তার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝড়ও হবে প্রচন্ড। আর বৃহস্পতিবার দুপুর থেকেই আবহাওয়া দপ্তরের আশঙ্কাকে সত্য করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সারাদিনে বজ্রপাতে এখনো পর্যন্ত 10 জনের প্রাণ মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বাঁকুড়ার 4 জন এবং পূর্ব বর্ধমানের 5 জন এবং পশ্চিম মেদিনীপুরের 1 জন রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বজ্রপাতের ফলে অনেকে জখম হয়েছে। যেটা পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল এবং প্রচুর বাজও পড়ে। এর ফলে কোতলপুর, ওন্দা, ইন্দাস ও জয়পুরে 4টি আলাদা আলাদা জায়গায় 4 জনের মৃত্যু হয় এবং আহত হয়েছে আরো 2 জন। এছাড়া কোতলপুরে আমন ধান রোপণ করতে গিয়ে খিরিগ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা বলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আসফিয়া মোল্লা নামে আরেকজন। মাথায় বাজ পড়তে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তারা। তাদেরকে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জিয়াউলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এছাড়া আসফিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ওন্দাতেও বাজ পড়ে মারা গেছিলেন নারায়ণ শহর নামে একজন কৃষক। ইন্দাসেও একই ঘটনা ঘটেছে, সেখানে ইসমাইল মন্ডল বলে একজনের মৃত্যু হয়েছে। আর জয়পুর থানার খড়িকাছড়ি গ্রামে মৃত্যু হয়েছে উত্তম ভুইয়া নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানেও যে 5 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যেও বেশিরভাগই কৃষক। মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে তাদের। এর মধ্যে একজন সনাতনপ্রাপ্ত, যিনি পূর্ব বর্ধমানের মাধবডিহির বাসিন্দা। অন্য একজন আউস গ্রামের সঞ্জয় হেমব্রম। তারা দুজনেই কাজ করছিল, সে সময় ঝড় বৃষ্টি শুরু হয় এবং সে সময় বাজ পড়ে মৃত্যু হয়। এছাড়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের লাহিড়গঞ্জে লক্ষ্মীকান্ত পান নামে কৃষকের মৃত্যু হয়েছে। প্রত্যেকটি দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য প্রশাসন, কারণ যেভাবে একদিনে গোটা রাজ্যে 10 জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে, তাই বজ্রপাত হলে কৃষকদের উদ্বেগ বেড়েই চলেছে। অসংখ্য ধন্যবাদ সৌম তোমাকে। আমাদের প্রতিনিধির বিস্তারিত বিষয় তুলে ধরেছে। অবশ্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থা কিন্তু খুবই খারাপ আবহাওয়া রয়েছে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হচ্ছে, বিশেষ করে সমুদ্র উত্তাল রয়েছে, তাই মৎস্যজীবীদের সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। পাশাপাশি যারা মাঠে কিংবা বিশেষ করে যারা কৃষকরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা, এই মধ্যে বজ্রপাত হতে পারে। তাই আগামী কয়েকটা দিন যেন প্রত্যেকেই সতর্কবার্তা অবলম্বন করে চলেন, সেই বার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।